আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো প্রকল্প নিয়ে। আমরা বিভিন্ন স্থানে প্রকল্প শব্দটা শুনে এসেছি এবং সেই প্রকল্প শব্দ নিয়ে কথা বলবো। প্রকল্পটা আসলে কি? প্রকল্প হলো কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য যে প্রাথমিকভাবে কিছু অনুমান করা হয় এবং সেই অনুমানকেই বলা হয় প্রকল্প বা প্রাথমিক ধারণা। আর সাধারণভাবে প্রকল্প গঠন করার জন্য যে সকল স্তর অবলম্বন করা হয় তাকে প্রকল্পের স্তর বলে এবং এই প্রকল্পের স্তর রয়েছে ৪ টি। ১ নম্বর হচ্ছে বিষয় বা ঘটনার নিরীক্ষণ। ২ নম্বর হচ্ছে প্রাসঙ্গিক আনুমানিক ধারণা। ৩ নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ এবং ৪ নম্বর হচ্ছে সিদ্ধান্ত যাচাই। দেখুন, সাধারণত আমরা যদি ভাবি যে প্রকল্পটা যেমন ধরুন একটা কোনো একটা স্থানে আ চুরি হয়েছে। এখন ওই চুরি হওয়াতে আমরা ১ম এ কিছু একটা নিরীক্ষণ করি বা ওই ঘটনাটা ভালোভাবে যাচাই করার চেষ্টা করি ওই ঘটনা কিভাবে কি হলো। অর্থাৎ ঘটনাটা ১ম এ আমরা নিরীক্ষণ করব। এবং ২য় পর্যায়ে এসে প্রাথমিক আনুমানিক ধারণা যে চুরিটা কে করতে পারে। আনুমানিক আমরা কিন্তু এভাবে ধারণা করি। আমরা বাস্তব জীবনে এই ধারণাগুলো করি। I hope আপনি রিলেট করতে পারছেন বা আপনার যেকোনো ঘটনার সঙ্গে। আপনার একটা কিছু টাকা হারিয়ে গেছে। আপনি হয়তোবা আনুমানিকভাবে ধারণা করছেন যে আমি ওই রাস্তায় গিয়েছিলাম, জনসন রোডে গিয়েছিলাম। তারপর হচ্ছে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে গিয়েছিলাম। এরকম আপনি ধারণা করছেন। এরপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আপনি সিদ্ধান্ত নিবেন বা আপনি আনুমানিক ধারণা থেকে আপনাকে একটা রাস্তায় তো আগে যেতে হবে যে না আমার টাকা হারিয়ে গেছে, তাহলে ওইটা হতে পারে। এরকম যখন আনুমানিক একটা ধারণা আপনি গ্রহণ করবেন, সিদ্ধান্ত গ্রহণের পরে আপনার সিদ্ধান্তটা যাচাই করতে হবে। অর্থাৎ আপনি সুনির্দিষ্ট কয়েকটা লক্ষ্য নির্ধারণ করলেন। এরপরে আপনার সিদ্ধান্ত থেকে যাচাই করা অর্থাৎ আসলে কি টাকাটা ওখানে আছে বা আসলে কি ওই চুরিটা ওই লোক করেছে যাকে আমি আনুমানিক ধারণা করেছিলাম। যখন এই যাচাই বাচাই করবেন তখন আপনার আনুমানিক ধারণা থেকে কোনো একটা ঘটনার অর্থাৎ এই ঘটনার প্রকৃত কারণ বা প্রকৃত যে ঘটনাটা সেটা কিন্তু উঠে আসে। এই উঠে আসার এই সমগ্র বিষয়টা হচ্ছে প্রকল্প।